মাশাআল্লাহ একজন আলেম, আলেম বলতে সৌদি আরব থেকে গেছে, এবার দেখছে জানি না কলমা জানে কি না জানে, তো মেয়েটা কলমা জানে নাকি যে দেখেছো, হ্যাঁ সেটা জিজ্ঞাসা করে না, ছেলেটাকে কলমা পড়ায়, 5 কলমা পড়িয়ে তারপরে এবারে বিয়ে পড়ায়। বিয়ে পড়াবার সময় কবার বলে? 3 বার। একবার যথেষ্ট, 3 বার কেন বলবে? হ্যাঁ একবার বলাই যথেষ্ট। তারপরে হাত তুলে মোনাজাত করে, হাত তুলে মোনাজাত বিদাত। অনেক জায়গাতে দরুদ পড়ে, অনেক জায়গাতে দাঁড়িয়ে দরুদ পড়ে, জামাতি দরুদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা দরুদ পড়ে, এগুলো সব বিদাত। হাত তুলে মোনাজাত তো বিদাত। হ্যাঁ, বিয়ে পড়ানো হয়ে গেলে একটা দোয়া আছে, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র, এই দোয়া বলে হয়ে গেল। এই জন্য হাত তুলতে হবে কেন? সবাই জানে না তো, ধান ভাঙতে শিবের গীত, ওই কবর জিয়ারতে যায় তখন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, বিয়ে পড়াবে তারপরেও হাত তুলে দোয়া করবে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া। যেটা মুখস্থ সেটা তো ঝাড়বে ভাই, আবার কি ঝাড়বে? যেটা মুখস্থ আছে সেটা ঝাড়বে। এই দোয়া আসল দোয়াই জানে না যে বিয়ের দোয়াটা কি, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র। এই যে বাস বিয়ে পড়ানো হয়ে গেল। বিয়ে পড়ানোর পর যখন আপনি স্ত্রীকে সঙ্গে নিয়ে ফিরবেন, তার আগে অনেক এলাকায় আছে যে জামাই নিয়ে এসে শ্বশুর বাড়িতে দুজনকে একসঙ্গে বসায়, এটাকে জামাই দর্শন বলে। খালারা আসবে, খালা শাশুড়ি আসবে, দাদি শাশুড়ি আসবে, দাদি শাশুড়ি আসবে, আর এক একটা উপহার নিয়ে জামাই দর্শন করবে। আর ওই ফাঁকে আবার জামাই বউকে দেখাবে, অনেকে আয়না নিয়ে দেখায়, আয়না নিয়ে দেখায়। কি দেখলে ভাই? বলছে চাঁদ দেখলাম। বেচারি কিছুই মানে দেখতে সুন্দরী নয়, তবু কি বলতে হয়, যদি ও চাঁদ না বলে তো পাশ থেকে বোনাই, চালাক বোনাই আছে, সে ভাই বল চাঁদ দেখলাম, হ্যাঁ চাঁদ দেখলাম বলতে হয়। যাই হোক, এইসব কাণ্ড হওয়ার পর আমাদের দেশে একটা কাণ্ড আছে, হাসি লাগবে আপনাদের শুনে। যখন শেষ হয়ে যাবে খাওয়া দাওয়া, দেখা দেখি শেষ হয়ে যাবে কিনা, উপহার দেওয়া দিয়ে শেষ হয়ে যাবে, তখন জামাইয়ের হাত ধোয়াইতে আসবে, সাবান মাখিয়ে ছেড়ে দেবে, দিয়ে হাতটা ধোয়াবে না। কেন? টাকা চাই, টাকা চাই, এই নিয়ে কত ঝামেলা হয়। তারপর টাকা দেয়, তারপরে এদিকে শালীরা মজা করবে। শালীরা কি করবে? দোলা ভাইয়ের রুমাল আর বোনের ওড়না দিয়ে দুটোতে একসঙ্গে বেঁধে দেবে। তারপর যখন তুলতে যাবে তখন টানাটানি শুরু হবে, ছাড়বে না, খুলবো না। কি চাই? টাকা চাই। সর্বনাশ। এদিকে আরেকটা সমস্যা আছে, চিনির থালা। চিনির থালা যে দুজনকে খাওয়ানো হয় চিনি, ওই সময়ে বইয়ের একটা হাত থাকবে আর জামাইয়ের একটা হাত থাকবে, দিয়ে পেছন থেকে শাশুড়ি থালাটা নেবে। এবারে জামাই থালা ছাড়বে না, ও টাকা চায়, আগে টাকা দাও তবে টাকা চাও, বলে সব টাকা নেওয়া নিয়ে পালাপালি খুব চালু হয়। এগুলো হচ্ছে নির্লজ্জ পরিবেশের কারবার। নির্লজ্জ, আর সেখানে তো পর্দা থাকে না, সে বাড়িতে পর্দাই থাকে না। হয়ে গেল। এবার যান, আবার আসুন বাসর ঘরে। আপনি আপনার স্ত্রীর কাছে বাসর রাত্রে আপনার সঙ্গে প্রথম সাক্ষাৎ, এই সময় আপনি কি করবেন? আপনি উজু করে আসুন, উজু করে থাকবেন। হুজুর এই রাত্রে উজু, এই রাত্রে কি অন্য কিছু না? আপনি যেহেতু আল্লাহর সব সময় অনুগত, অতএব অনুগত আনুগত্য দিয়েই আপনার স্বামী স্ত্রী জীবন শুরু হোক। উজু করে আসবেন, আপনার স্ত্রীও উজু করে আসবে। তারপরে প্রথমে এসে স্ত্রী কপালে হাত রেখে আপনি দোয়া পড়বেন, তাই না? কপালে হাত রেখে দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি, এই দোয়া পড়বেন। দোয়া পড়ে তারপরে আপনি 2 রাকাত সুন্নাত পড়বেন, 2 রাকাত নামাজ পড়বেন নফল। আপনি জামাত করে পড়েন, তা আপনি আগে দাঁড়াবেন, স্ত্রী পেছনে দাঁড়াবে, একসঙ্গে নয় কিন্তু। নামাজ টামাজ হয়ে গেলে তারপরে তার দোয়াটা পড়েন, তাও হবে। নামাজ পড়ার পরে দোয়াটা পড়লেন, বিছানায় গিয়ে দোয়া পড়ার পর বাকি কথা তো আর বলার কিছুই নাই। প্রথম যে রাত, সেই রাতে স্ত্রীর সঙ্গে পরিচয় পর্ব, সেই রাত্রে যৌন উত্তেজনা ইত্যাদি। পরিচয় না থাকলে পরে অসুবিধায় আছে, বিশেষ করে সেই মহিলা যদি অপরিচিত হয়, সেই মহিলার সঙ্গে পরিচয় না থাকে, মহিলা যদি ছোট হয় বয়সে, তো তাকে নিয়ে জোর জবরদস্তি করা মোটেই পুরুষের উচিত না। হিকমতের সঙ্গে কাজ নিতে হবে, যখন তার প্রতি আপনি ইশারা পাবেন তখন। সুতরাং তাড়াতাড়ি করবেন না, কেবল পরিচয়। আর খবরদার স্ত্রীর ইতিহাস জানার চেষ্টা করবেন না, তোমার সঙ্গে কারো ভালোবাসা ছিল নাকি, তুমি কাউকে ভালোবাসতে নাকি স্কুলে, এইসব খবরদার জিজ্ঞেস করবেন না, একদম জিজ্ঞেস করবেন না। কারণ জিজ্ঞেস করলেই আপনার বাসর সজ্জা, ফুল সজ্জার রাত্রি কাটা সজ্জায় পরিণত হবে। হ্যাঁ স্বীকার করবে, কিন্তু বোকা মেয়ে হলে না স্বীকার করবে। তো ফালতু জিজ্ঞাসা করা, এসব জিজ্ঞাসা হয়তো অনেকে করে, কিন্তু সেটা বিয়ের আগে করবেন কি করে? বিয়ের আগেই বা কি করে করবেন?
সে পাশ থেকে আপনি তার ইতিহাস জানার চেষ্টা করুন, কিন্তু সরাসরি আপনি জিজ্ঞেস করবেন, সে অবশ্যই বলবে না। সে বলবে আল্লাহর কসম আমি জীবনে কাউকে দেখিই নেই চোখে। অথচ যাই হোক, সে পুরুষরাও করে, পুরুষও অনেকে আছে যে মিথ্যা বলে, তেমনি মহিলারাও মিথ্যা বলবে। ওদের ইতিহাস জানার চেষ্টা না করে চুপচাপ করে আপনার সংসার জীবন শুরু করুন আল্লাহর আনুগত্য দিয়ে। নামাজ পড়লেন, নামাজ পড়ে একটা খাস মর্যাদা আছে যে আল্লাহ তাআলা তুমি আমাদের মাঝে যতদিন আমাদেরকে রাখবে ভালোভাবে রাখো, আর যদি ছাড়িয়ে দাও তো ভালোভাবে ছাড়িয়ে দিও। এইভাবে মোনাজাতের মাধ্যমে তা আপনি আপনার বাসর রাত্রি উদযাপন করবেন এবং খবরদার ফজরের নামাজ নষ্ট করবেন না। তারপরের দিনে হবে বৌভোজ। এ হবে বিরাট ভোজ, অলিমার ভোজ। একে বলে অলিমার ভোজ। অলিমা করা ওয়াজিব, অলিমা করতে হবে। যতটা পারেন, যেভাবেই পারেন, যতগুলো আত্মীয় স্বজন নিয়ে পারেন আপনাকে অলিমা করতে হবে। তবে খবরদার হুজুরকে বলেন না। তারপরে আর কি বলবো, বাপ মা মরলে অলিমা, হ্যাঁ বাপ মা মারা যাবে না বাপ মায়ের নিয়তে। অলিমা কেন বলছেন? এমনি বলেন ফকির মিসকিন খাওয়া না, অলিমা হচ্ছে খুশির ভোজ। আর বাপ মা কেউ মারা গেলে তার জন্য ভোজ করে অনুষ্ঠান করাও ঠিক না। আপনি যদি চান রান্না করে গরিব মিসকিনকে খাওয়ান, অলিমা ওয়াজিব, অলিমা করা ওয়াজিব। অলিমা করা ওয়াজিব, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউ লিম ওয়ালাউ বিশা, তুমি অলিমা করো যদিও একটা বকরি দিয়ে হয়। যদি কিছু নাও পাও ছাতু ঘুলে অলিমা করো। ছাতু বুঝেন তো, আপনার যা যত ক্ষমতা আছে কিছু খাবার জমা করে কিছু লোককে ডেকে খুশির ভোজ এটাকে বলে। এটা হচ্ছে ওয়াজিব। ঠিক আছে, তাহলে একজন পুরুষ কয়টা বিয়ে, একটা পুরুষ একসঙ্গে 4টে বিয়ে করতে পারে। তারপরে তো লিমিট নেই, একসঙ্গে 4টে থাকবে। 100টাও করতে পারে, 200টাও করতে পারে, যদি একসঙ্গে 4টে না থাকে, মারা যায় কিংবা তালাক দেয়। মানে একসঙ্গে 4টে থাকবে, তার বেশি না। ঠিক আছে। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।